মোহাম্মদ বিপ্লব হাসান বলেছেন, আখিরাতের একদিন সমান দুনিয়ার কত দিন, তাই না? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। এটা নিয়ে আমরা অনেকেই হয়তো ওইভাবে চিন্তাভাবনা করিনি, যদিও কিছু কিছু বিষয়ে আমাদের স্বল্প জ্ঞান থাকতেও পারে। আমরা যদি কোরআন এবং হাদিস ভালো করে একটু অধ্যয়ন করি তাহলে দেখব যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ধরনের পরিমাণের কথা বলেছেন। একটা হলো 50,000 বছরের সমান এবং আরেকটা হলো 1,000 বছরের সমান। আল কোরআনে একটা আয়াতে 50,000 বছরের সমানের কথা বলা হয়েছে, আর দুটো আয়াতে 1,000 বছর সমানের কথা বলা হয়েছে। হাদিসের মধ্যেও একটা হাদিসে 50,000-এর কথা বলা হয়েছে, অন্যত্র 1,000 বছরের কথা বলা হয়েছে। আমরা একটু দেখব যে আয়াতগুলো কী, তার আগে একটু বলে নেই। আমাদের উলামা কেরাম বলেছেন কিয়ামতের দিন এত লম্বা হবে, এত প্রলম্বিত হবে, সেটা হবে 50,000 বছরের সমান। আর এর বাইরে আখিরাতের অন্য দিনগুলো সেগুলো হচ্ছে 1,000 বছরের সমান। যেমন আমরা সূরা আল মাআরিজের 1 থেকে 10 নম্বর আয়াতে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি' লিল কাফিরিনা লাইসা লাহু দাফি' মিনাল্লাহি যিল মাআরিজ তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। যে এই দিনটিতে ফেরেশতারা এবং রূহুল কুদুস জিবরিল আলাইহিস সালাম তারা আল্লাহর কাছে উঠে যাবেন এমন এক দিনে যার পরিমাণ হবে 50,000 বছর। 50,000 বছর। ফাসবির সাবরান জামিলা, অতএব তুমি সুন্দরভাবে ধৈর্য ধারণ করো। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা এই দিনটিকে, কিয়ামতের এই দিনকে এখানে বলা হচ্ছে, কিয়ামতের এই দিনটিকে তারা অনেক দূরবর্তী মনে করে। ওয়া নারাহু কারিবা, আর আমরা এটাকে খুবই নিকটবর্তী মনে করি, ইত্যাদি। এই আরও কিছু আয়াত এখানে বলা হয়েছে। মূল আয়াতটা তো আমরা পড়লাম। আচ্ছা, ঠিক এর পক্ষে সহিহ মুসলিমের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন লা ইউআদ্দি মিনহা হাক্কাহা ইল্লা ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি সুফিহাত লাহু সাফাইহু মিন নার ফাউহমি আলাইহা ফি নারি জাহান্নাম ফায়ুকওয়া বিহা জামবুহু ওয়া জাবিনুহু ওয়া যাহরুহু কুল্লামা বারাদাত উঈদাত লাহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানাতিন হাত্তা ইউকদা বাইনাল ইবাদি ফায়ারা সাবিলাহু ইম্মা ইলাল জান্নাহ ওয়া ইম্মা ইলান নার। বলছেন যে কোনো স্বর্ণ এবং রূপার অধিপতি মালিক যারা তার হক আদায় করেন না, যেদিন কিয়ামতের দিন আসবে সেদিন অগ্নির কিছু পাত তাদের জন্য উত্তপ্ত করা হবে এবং সেগুলো জাহান্নামে আরও গরম করা হবে, জাহান্নামের আগুনে। তারপরে সেই প্রচণ্ড গরম পাতগুলো দিয়ে তার পার্শ্বদেশ, তার কপাল এবং তার পৃষ্ঠদেশ, এ তিনটা সেক দেওয়া হবে, অর্থাৎ এই তিনটাতে ছেঁকা দেওয়া হবে। যখনই এই পাতগুলো একটু ঠান্ডা হয়ে যাবে, আবার সেগুলোকে চরম উত্তপ্ত করা হবে এমন একটা দিনে, যে দিনের পরিমাণ হচ্ছে 50,000 বছর। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা হাত্তা ইউকদা বাইনাল ইবাদ, যতক্ষণ না এভাবে সকল বান্দাদের কাদা এবং মীমাংসা, বিচার ফয়সালা শেষ হয়ে যায়। এরপরে সে দেখবে যে তার পথ হয়তো জান্নাতের দিকে নতুবা জাহান্নামের দিকে। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি 50,000 বছরের কথা বলা হয়েছে। আলী ইবনে আবি তালহা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে ইবনে আব্বাস বলেন, এই রিওয়ায়াতটা ইমাম তাবারি তার জামিউল বায়ান তাফসীর আত-তাবারির মধ্যে উল্লেখ করেছেন। বলেছেন, হাদা ইয়াউমুল কিয়ামাহ, এই যে দিনটা যেটাকে 50,000 বছর সমান বলা হলো, এটা হলো কিয়ামতের দিন। জাআলাহুল্লাহু তাআলা আলাল কাফিরিনা মিকদারা 50,000 সানা, আল্লাহ তাআলা এটা কাফিরদের জন্য 50,000 বছরের সমান প্রলম্বিত করে দিয়েছেন। এই কথার দ্বারা একটা ইঙ্গিত তিনি হয়তো করছেন যে মুসলিমদের কাছে এটা অনেক লম্বা হবে না, কারণ লম্বা হয় কষ্টের দিনগুলো, মনে রাখবেন। আর যে দিনগুলো সুখের, যে দিনগুলো
কষ্টের নয়, সে দিনগুলো এত লম্বা মনে হয় না, লম্বা হলেও মনে হয় না, আর ওইটা শর্ট হলেও লম্বা মনে হয়। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদেরকে হাউজে কাউসারের পানি খাওয়াবেন এবং মুমিনদের অনেকগুলো গ্রুপ আল্লাহর ছায়াতে, আল্লাহর আরশের ছায়াতে অবস্থান করবে। সুতরাং মুমিনদের কাছে এত লম্বা হবে না, এটা লম্বা হবে কাফেরদের কাছে। সেটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কথা থেকে জানা গেল। কিছু কিছু আয়াত দেখা যাচ্ছে যে এটাকে 1000 বছর বলে উল্লেখ করেছে। যেমন আমরা দুটো আয়াত পাই। প্রথম আয়াতটা হলো সূরাতুস সাজদার মধ্যে এবং দ্বিতীয় আয়াতটি হচ্ছে সূরাতুল হজের মধ্যে। যেমন সূরাতুল হজের 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াস্তাজিলুনাকা বিল আযাব, তারা আপনার কাছে আযাব তাড়াতাড়ি আসে না কেন এটা জানতে চায়। ওয়ালা ইউখলিফাল্লাহু ওয়াদাহু, অথচ আল্লাহ তো তার ওয়াদাকে কখনোই বানচাল করেন না, ওয়াদাকে কখনোই খেলাফ করেন না। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, আর নিশ্চয়ই তোমার রবের কাছে একদিন তোমরা যে দিবসগুলোকে গুনছো সেই দিবসের হিসাবে 1 বছরের সমান, 1000 বছরের সমান। কাআলফি সানা, আলফ মানে 1000, 1000 বছরের সমান। তোমরা যে দিবসগুলো গুনছো সেই গণনার ভিত্তিতে 1000 বছরের সমান তোমার রবের একদিন। অর্থাৎ আমাদের রবের একদিন পৃথিবীর 1000 বছরের সমান। আচ্ছা, সূরাতুস সাজদার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন থুম্মা ইসতাওয়া আলাল আরশি মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি'আ আফালা তাযাক্কারুন। আল্লাহ যিনি আসমানসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন এবং এত উভয়ের মধ্যে যা কিছু আছে সব 6 দিনের মধ্যে তিনি সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশে উঠেছেন। তিনি ছাড়া তোমাদের আর কোনো ওয়ালি, আর কোনো বন্ধু, আর কোনো শাফাআতকারী নেই, তোমরা কি উপদেশ গ্রহণ করছো না? ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, তিনি আসমান থেকে জমিনের সকল বিষয় তিনি পরিচালনা করেন। সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানা মিম্মা তাউদ্দুন, তারপর তোমাদের এই আমলগুলো তার কাছে পৌঁছে যায় এমন এক দিনে যে দিনের পরিমাণ হলো তোমরা যেই গণনা করো সেই গণনা অনুযায়ী 1000 বছরের সমান। তাহলে সূরা সাজদার এই 6 নম্বর আয়াতে, 5 নম্বর আয়াতে এসে আমরা তাই দেখলাম। আচ্ছা, এখন এর দ্বারা বোঝা গেল যে কোনো দিন 50,000 বছরের সমান, কোনো দিন 1000 বছরের সমান, এবং এই দিনগুলো ভিন্ন ভিন্ন দিন। এটাই আমাদের উলামায়ে কেরাম বলেছেন, সেটা আমরা একটু আগেই বললাম। এখানে যেমন একটা হাদিস যেটি আল হাকিম তার মুস্তাদরাক গ্রন্থে উল্লেখ করেছেন এবং বলেছেন যেটা সহিহ, সেখানে এক ব্যক্তি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর এই বাণী যে তোমার রবের কাছে একদিন তোমাদের হিসেব করা 1000 বছরের সমান, এই যে আয়াতটা সম্পর্কে জিজ্ঞেস করলেন, তখন ইবনে আব্বাস তাকে বললেন, তুমি কে? সে ব্যক্তি বলল যে সে এ গোত্রের অমুক লোক। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকে বললেন যে তাহলে সেই দিনটি কোনটি যেটি যার পরিমাণ হবে 50,000 বছরের সমান? তখন সেই ব্যক্তি বলল, আল্লাহ আপনাকে রহম করুন, আমি তো আপনাকে আসলে জিজ্ঞেস করেছি যেন আপনি আমাকে অবহিত করেন। তখন ইবনে আব্বাস বললেন, ইয়াউমানি যাকারাহুম আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবি, এটা হলো 2টা দিন, একটা দিন না, একই দিন সম্পর্কে বলা হয়, 2টা ভিন্ন দিন যেগুলো আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আচ্ছা, ইবনে হাজাম বলেছেন যে ইয়াউমুল কিয়ামা মিকদারহু 50,000 সানা, কিয়ামতের দিনের পরিমাণ হবে 50,000 বছরের সমান, যেমনটি আল্লাহ তাআলা বলছেন ফি ইয়াউমিন কানা মিকদারহু 50,000 সানা সূরাতুল মাআরিজের মধ্যে, আর যেমনটি সহিহ মুসলিমের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে এসেছে। আর অন্য যে দিনগুলো ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন যে সেটার একদিন 1000 বছরের সমান, সেটা ভিন্ন দিন। অতএব আমার কাছে মনে হয় এই ডিসকাশন থেকে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে আখিরাতের দিনগুলো পৃথিবীর দিনের কতটুকু সমান হবে। তাহুরা বেগম লুনা